আজকে আমাদের আলোচনার যে বিষয় সেই বিষয়টার নামকরণ করার আগে চলো তোমাদের একটা এক্সপেরিমেন্ট দেখায়, দেখবে কি? দেখো একটা টেবিল আছে, দেখো খ টেবিলটা গতিশীল হলো? এবার দেখো টেবিলটা এখন কি হলো? গতিশীল। বলো তো টেবিলটাকে আমি এমন কি দিলাম যার জন্য টেবিলটা গতিশীল হলো? ধাক্কা। ধাক্কাকে ভালো বাংলায় কি বলে? বল। বস, আজ আমাদের আজকের যে টপিক বা আজকের যে আমাদের আলোচনা বিষয় সেটা হবে বল। বল নিয়ে আমরা আলোচনা করব কিনা? প্রথমে আমরা বলের সংজ্ঞা পড়ব। কি পড়ব? সংজ্ঞা, অর্থাৎ বল কাকে বলে। চলো তো বল কাকে বলবো? কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয় তাকে বল বলবো কিনা? হ্যাঁ। কিন্তু এবার দেখো তো এটা দেওয়াল বটে কিনা? দেখো দেওয়ালটাকে আমি বল প্রয়োগ করছি কিনা? কই দেওয়ালটা তো গতিশীল হইল না। তার মানে নিশ্চয় বলের সংজ্ঞার মধ্যে কিছু একটা ভুল আছে। তো সঠিক বলের সংজ্ঞা কি হবে? কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে। এমন তো হতেই পারে যে বল প্রয়োগ করার পরে গতিশীল নাও হতে পারে। অর্থাৎ বল কাকে বলবো? কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তাকে কি বলবো? বল। তাকে কি বলবো? আমরা তো বলের সংজ্ঞা শিখলাম কি না? এইবারে আমরা শিখব যে এই যে বল, এই বলের প্রথম ধারণা কে দিয়েছিল? তো তোমরা জানো যে কোন বিজ্ঞানী দিয়েছিল? দেখো এই যে বলের ধারণা প্রথম দিয়েছিল বিজ্ঞানী নিউটন। কোন বিজ্ঞানী? নিউটন। তার প্রিন্সিপিয়া নামক গ্রন্থে তিনি 3টি সূত্রের ধারণা দিয়েছিলেন। এই 3টি সূত্রে আলাদা আলাদাভাবে বলকে জানা যায়। যেমন ধরো প্রথম গতিসূত্র। এই প্রথম গতিসূত্রে তিনি বলেছিলেন যে বল জিনিসটা কি, বলের সংজ্ঞা কি, সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। বুঝতে পারলে? তিনি প্রথম গতিসূত্রে বলতে চেয়েছিলেন যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয়, কি করা না হয়? বল প্রয়োগ করা না হয়, তো বস্তুটা যেমন আছে তেমনি থাকবে। অর্থাৎ যদি স্থির থাকে তো স্থির থাকবে, গতিশীল থাকলে সরলরেখা বরাবর গতিশীল হবে। ক্লিয়ার? এবার দেখো এই যে আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি, এই যে বল, এই বলটার মান কত হবে? তো তিনি বলেছিলেন, তার দ্বিতীয় সূত্রের ফর্মুলা দিয়েছিলেন F=ma। তিনি কি বলছেন যে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করব সেই বলটার মান কত হবে? বস্তুটার ভর এবং বস্তুটাতে যে ত্বরণ উৎপন্ন হবে সেই ত্বরণের গুণফল। ক্লিয়ার? এবার শুনো, তিনি তার তৃতীয় সূত্রে বললেন, দেখো আমরা দেওয়ালটার উপর বল প্রয়োগ করলাম কিনা? প্রথমে এইটাকে বলে ক্রিয়া করা। ক্রিয়া মানে কাজ করা, ক্রিয়া করছি। দেখো ধাক্কা দিচ্ছি কিনা? ঠিক তেমনই এই দেওয়ালটাও আমার হাতের উপর সমান একটা বল আমার উপর ধাক্কা দিচ্ছে কিনা? এটাকে বলে প্রতিক্রিয়া বল। মানে আমি দেওয়ালটার উপর যে বল প্রয়োগ করছি তাকে বলে ক্রিয়া, আর দেওয়ালটা আমার হাতের উপর যে বল প্রয়োগ করছে তাকে কি বলবো? প্রতিক্রিয়া। ক্লিয়ার? তো নিউটনের তৃতীয় গতিসূত্র শুনো। তৃতীয় গতিসূত্র আছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। আশা করি তোমরা নিউটনের 3টা সূত্র বুঝে গেছো। ভালো লাগলো? রাধে রাধে।